আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা আরও একটি গল্প আপনাদের সামনে হাজির করেছি। চলুন বন্ধুরা, আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পের নাম কানাওয়ালা ভূত ধরেছে। বিকেলে মামাতো ভাই খবর পাঠালো ভাট্টা বাজারে যাওয়ার জন্য একটা সিক্রেট মিটিং আছে। তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। আমি ভাবলাম একটা রিক্সা নিয়ে চলে যাই, আসার সময় এইটাই নিয়ে আসব। বাসা থেকে বাজারে এসে রিক্সা নিব, ঠিক এমন সময় একজন বলতেছে, চলো আমি তোমাকে ভাট্টা বাজারে নামিয়ে দিয়ে যাব, আর আসার সময় দেখবা কিছু না কিছু পেয়ে যাবে। আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম। মিটিং চলছে, এইদিকে আমার আবার বাসায় যাওয়ার চিন্তা। সবাই বলছে, আরে চিন্তা করিস না, একটা কিছু ঠিক করে দিবে। 12টা বেজে গেল, মিটিংয়ের পরিসমাপ্তি ঘটল, কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো বাহন পাচ্ছিলাম না। মামাতো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু আমাকে বাসাতে যেতেই হবে। আমি বললাম, রাস্তার আর বেশি না, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন ও বলল, ঠিক আছে, আমরা এগিয়ে দিয়ে আসি তোকে। আমি রাজি হলাম না। শেষে একা একাই রওনা হলাম। প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশা, চাদরে মোড়া, সামান্য দূরেই কিছু দেখা যায় না। ফলে আকাশের চাঁদ থাকলেও পূর্ণিমার আলো ওইভাবে ছড়াতে পারছে না। আমি হেঁটেই চলছি। সামনের জঙ্গলটায় যায় একটু ভয়, আর তাহলে কোনো সমস্যা নেই। আমি যখন জঙ্গলটার কাছে পৌঁছালাম, তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো। গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দেবে। এমন সময় জঙ্গলের ভিতর কেউ সরে যাওয়ার মতো করে একটা শব্দ হলো। আমি সেদিকে তাকিয়ে দেখি, ছোট ছোট গাছের আড়াল থেকে 2 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই শেয়াল, কিন্তু মন সে বড় অদ্ভুত, ভয়ে কুঁক দেয়া যাচ্ছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। ত্রিমুখর রাস্তাটার সামনে এসে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। কোন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক ঠাকুর করতে পারছে না। সবগুলো রাস্তায় কেমন জানি এক মনে হচ্ছে। শেষে আমার বাসার রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। চলছি, এই রাস্তা যেন শেষ হবার নয়। আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু অজানা এক কারণে পিছনেও যেতে পারছি না। বারবার মনে হচ্ছে, এই তো আরেকটু। একসময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি একটা প্রচণ্ড বিলের তীরে দাঁড়িয়ে আছি। তখনই আমার মনে হলো কানওয়ালা ধরেছে আমাকে। অনেকের কাছে শুনেছিলাম, রাত্রে কেউ একা দূরে কোথাও গেলে কানওয়ালা ধরে পানির কাছে নিয়ে যায়, তারপর পানিতে ডুবিয়ে মারে। ভয়ে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। এক লাফে উপরে চলে আসলাম, গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করলাম। শেষে বিলের উপরে কিছু বাড়ি আছে যে সেইখান থেকে 4-5 জন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো। তাদেরকে দেখে তো আমি অবাক। আমি আমার বাসা থেকে আরও 4 কিলোমিটার দূরে চলে এসেছি। আমার কাছে ঘটনা শুনে তারাও বলল কানওয়ালা ধরেছিল। তারপর তারা আমাকে বাসায় পৌঁছে দিল। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।